তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা তোমাদের যে নবম শ্রেণী গণিত বইয়ের 10 নম্বর অধ্যায় আছে লাভ ক্ষতি, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করব। 9 নম্বর অধ্যায়ে যে চ্যাপ্টারটা আছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এই ভিডিওগুলো তোমাদের পরে দেব। এই আগে আমরা লাভ ক্ষতিটা করে নিই, তারপরে জ্যামিতি পোর্শনটা আমরা একসাথে দেব। আচ্ছা, তাহলে লাভ ক্ষতি জিনিসটা জানতে গেলে প্রথমেই আগে আমাদের জানতে হবে লাভ, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, ছাড়, এই কথাগুলো আমাদের আগে জানতে হবে, তবেই আমরা অঙ্কগুলো করতে পারবো। যদি আমাদের এই সম্বন্ধে কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারবো না। তা প্রথমে আমরা চলে যাচ্ছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কাকে বলে দেখো, আমি কিছু সংজ্ঞা লিখে রেখেছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। ক্রয় মূল্য মানে হচ্ছে যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হয় তাকে হচ্ছে ক্রয় মূল্য। ধরো তুমি একটা জিনিস বাজার থেকে 60 টাকা দামে কিনে নিয়ে এলে, তাহলে সেটাই হলো তোমার ক্রয় মূল্য। আবার দোকানদার যখন কারো হোলসেলারের কাছ থেকে মালটা কেনে, সে তখন আবার 50 টাকায় কিনে নিয়ে এলো, তার মানে দোকানদারের কাছে ক্রয় মূল্য হলো 50 টাকা। আবার হোলসেলার যখন কোম্পানির কাছ থেকে মালটা কিনলো, সে তখন আবার দেখা গেল যে 50 টাকার মালটা 45 টাকায় কিনে নিয়ে এলো। তাহলে আমাদের বিভিন্ন হাত ফের হয়ে, মানে প্রথমে হচ্ছে যে কোম্পানির কাছ থেকে হোলসেলারের কাছ থেকে দোকানদারের কাছ থেকে কাস্টমার, অর্থাৎ আমরা হচ্ছি কাস্টমার। বা খুচরো ব্যবসাদার, যারা হোলসেলার কাছ থেকে নিয়ে এসে গ্রামে গঞ্জে যারা খুচরো ব্যবসা বিক্রি করে তাদের খুচরো ব্যবসাদার বলা হয়েছে। তাহলে যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হয় সেই মূল্যকেই ওই দ্রব্যের ক্রয় মূল্য বলা হয়। তাহলে বিক্রয় মূল্যটা কি হবে? যে দামে কোনো জিনিস বিক্রয় করা হয়। ধরো তুমি একটা 80 টাকা জিনিস কিনে নিয়ে এলে, দিয়ে তুমি দোকানদার হিসাবে 90 টাকায় বিক্রি করলে, তাহলে 80 টাকায় কিনে নিয়ে এসে 90 টাকায় বিক্রি করলে, তার মানে 90 টাকাটা হচ্ছে তোমার এক্ষেত্রে বিক্রয় মূল্য। আর 80 টাকায় কিনে নিয়ে এসছো মানে 80 টাকাটা হলো ক্রয় মূল্য। আচ্ছা, এবার আসছি কি উৎপাদন মূল্য। উৎপাদন মূল্য মানে হচ্ছে কোনো দ্রব্য, ধরো উৎপাদন মূল্য কাদের ক্ষেত্রে হবে? কস্ট মানে কোম্পানির ক্ষেত্রে। কোম্পানি লেবার, শ্রমিক, বিদ্যুৎ খরচ, তার সাথে ইলেকট্রনিক্স যাবতীয় সব কিছু মিলিয়ে যে খরচাটা হচ্ছে সেটাই হচ্ছে একটা কোম্পানির উৎপাদন মূল্য। তাহলে কোনো দ্রব্য উৎপাদন করতে যে খরচা হয় তাকে ওই দ্রব্যটির উৎপাদন খরচ বা উৎপাদন মূল্য বলা হয়। এবার আসছি ধার্য মূল্য। ধার্য মূল্য মানে কোনো জিনিস যে দাম, একটা জিনিস গায়ে যে দাম লেখা থাকে, অর্থাৎ তোমরা দেখেছো যে দোকান থেকে কোনো বিস্কুট বা কোনো চানাচুর বা কোনো কিছু জিনিস কিনলে, সেই জিনিসের গায়ে তোমাদের একটা দাম লেখা থাকে, এমআরপি লেখা থাকে। সেই এমআরপি যেটা লেখা থাকে সেটাই হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য বা লিখিত মূল্য, অর্থাৎ কোনো দ্রব্য যে দামে বিক্রয় করা হবে দ্রব্যের উপরে বা গায়ে লিখে রাখা হয়, সেই দামকে বলা হয় ধার্য মূল্য। তা ধার্য মূল্য হচ্ছে সব থেকে বেশি, ওর থেকে কেউ কোনো দোকানদার বা কোনো কোম্পানি ওই ধার্য মূল্যের থেকে বেশি দামে নিতে পারবে না কোনো জিনিস। আর লাভ হচ্ছে কোনো একটা জিনিস তুমি কিনেছো, সেটা আমি বেশি দামে বিক্রি করলাম, মানে 80 টাকায় কিনে আমি 90 টাকায় বিক্রি করলাম। তাহলে 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করার পরে যে বিক্রয় মূল্যটা বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমার লাভ হবে, অর্থাৎ 90 টাকা মাইনাস 80 টাকা মানে 10 টাকা লাভ হবে। তাহলে লাভ হতে গেলে একটা শর্ত আছে, সেটা বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যর থেকে বেশি হতে হবে। ক্ষতি সবসময় যে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের সবসময় লাভ হয় তার কিছু মানে নেই, আবার কিছু কিছু ক্ষেত্রে লসও হতে পারে। সেই জন্য আমাদের কি হচ্ছে, যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হয়, বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে। তাহলে কোনো একটি দ্রব্য বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে দ্রব্যটি বিক্রি করে ক্ষতি হয়েছে বলা যায়, অর্থাৎ ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে তাকে ক্ষতি বলা হচ্ছে। তাহলে ক্ষতি ইকুয়াল টু কি হবে? ক্ষতি ইকুয়াল টু হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য ধরো 90 টাকায় কোনো একটা জিনিস কিনে তুমি 80 টাকায় বিক্রি করলে, তাহলে সেক্ষেত্রে তোমার ক্ষতি হলো, কত ক্ষতি হলো? 10 টাকা ক্ষতি হলো। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 90 আর বিক্রয় মূল্য হচ্ছে 80 প্লাস 10, তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। আর বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, এটা হচ্ছে ক্ষতির ক্ষেত্রে।
আর লাভের হার মানে তোমার সবসময় আমরা কি বলি যে 100 টাকায় কত লাভ হয়েছে, তাহলে সেই 100 টাকায় যে লাভটা সেটাই হচ্ছে তোমার লাভের হার, মানে শতকরা যত লাভ হয়। অর্থাৎ একটি দ্রব্য বিক্রি করে লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা যত লাভ হয় তার হিসাবকেই লাভের শতকরা হার বলা হয়। অর্থাৎ লাভের হার সমান যদি মোট লাভ মানে যত টাকা লাভ হয়েছে, ধরো 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করলো, মানে 10 টাকা লাভ হলো, তাহলে মোট লাভ হলো 10 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 80, তাহলে 10/80 × 100%। যদি এখানে শতকরা লাভ যদি দাও তাহলে এখানে পার্সেন্টেজ হবে না, আর যদি লাভের হার দাও তাহলে এখানে পার্সেন্টেজ হবে। ক্ষতির হার একই রকম ভাবে ক্ষতি বাই ক্রয় মূল্য × 100%। এবার আসছি ছাড়। দেখেছো তোমরা দোকানে যখন কোনো জিনিস কিনতে যাও তখন দেখবে দোকানদার যে দাম লেখা থাকে তার থেকে, ধরো বিস্কুট একটা এমআরপি লেখা আছে 50 টাকা, তোমাকে যখন বিক্রি করলো দেখলে 47 টাকা কি 48 টাকা নিল, তাহলে এর থেকে কি হলো না বোঝা গেল যে দোকানদার কিছু পয়সা আমাকে কম নিল, তাহলে সেটাই হচ্ছে ছাড়। অর্থাৎ লিখিত মূল্যের উপরে ধার্য মূল্য বা লিখিত মূল্য যেটা লেখা থাকবে তার থেকে তোমাকে কিছু অ্যামাউন্ট কম নিল, তাহলে সেটাকে বলা হচ্ছে ছাড়। তাহলে ছাড় সমান কি লিখতে পারি আমরা, ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান ধার্য মূল্য থেকে যদি আমরা ছাড়টাকে বাদ দিয়ে দিই তাহলেই হবে বিক্রয় মূল্য, আর ধার্য মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ছাড়। তাহলে এই হচ্ছে আমাদের যে ন্যূনতম জ্ঞানটা সংগ্রহ করা দরকার ছিল এই চ্যাপ্টার থেকে, সেটা আমরা এখান থেকে সংগ্রহ করলাম। এরপরে আমরা এই যেখানে 10.1 তোমাদের দেখো অঙ্কগুলো আছে, এই 10.1 অঙ্কগুলো আমরা করব। দেখো এই যে 10.1 এখানে বলেছে যে একটা ছক দিয়ে দিয়েছে, এই ছকে আমাদের কি বলেছে, ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা, বিক্রয় মূল্য বের করতে হবে, লাভ বা ক্ষতি বের করতে হবে, শতকরা লাভ বলে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের 4টে ঘর আছে, এই 4টে ঘরের মধ্যে আমাদের সব ঘরগুলো কত কত বসবে দেখো। এগুলো আমাদের ছোট ছোট অঙ্ক, কিন্তু এগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে আমাদের সহজেই অঙ্কগুলো করতে পারবো। তা প্রথমে দেখো 10-এর 1-এর অঙ্কটা কি বলেছে, 10.1 ক্রয় মূল্য বলে দেওয়া আছে, ক্রয় মূল্য সমান বলা আছে আমাদের 500 টাকা। শতকরা লাভ আছে, শতকরা লাভ সমান দেওয়া আছে কত, 25। শতকরা যেহেতু একটা অনুপাত সেই জন্য এখানে কোনো একক হবে না, অর্থাৎ টাকাও হবে না আর পার্সেন্টেজও হবে না, যেহেতু আমরা শতকরা লিখেছি। তাহলে শতকরা লাভ হচ্ছে 25। আচ্ছা এবার দেখো আমাদের শতকরা লাভ মানে হচ্ছে 100 টাকায় 25 টাকা লাভ, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে, তাহলে আমরা এটা যদি বের করতে, আমার বিক্রয় মূল্য যদি বের করতে হয় তাহলে বিক্রয় মানে 100 টাকায় লাভ 25 টাকা, শতকরা লাভ 25 মানে হচ্ছে 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা, তাহলে 1 টাকায় লাভ সমান কত, 25/100 টাকা। তাহলে 500 টাকায় আমরা কত লাভ করছি দেখিনি, লাভ 25 × 500/100, এটা আমরা 0 কেটে দিলাম, তাহলে দেখো টাকা সমান হচ্ছে 5-25 সঙ্গে 125 টাকা। তাহলে 125 টাকাটা আমাদের কি হলো, লাভ বেরোলো, মোট লাভ। তাহলে এটা আমাদের যে ঘরটা দিয়েছে দেখো, একটা লাভের ঘর দিয়েছে আর একটা বিক্রয় মূল্য, তাহলে আমরা লাভটা পেয়ে গেলাম 125 টাকা, তাহলে লাভের ঘরে আমরা লিখে দেবো 125 টাকা। আর কি বলেছে, বিক্রয় মূল্য, তাহলে আমরা একটা জানি যে বিক্রয় মূল্য আমরা করে এলাম যে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ, ক্রয় মূল্য প্লাস লাভ। তা ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা বলা আছে অঙ্কটা, আর লাভ এইমাত্র বের করলাম আমরা 125 টাকা, তাহলে এটা কত বেরোলো আমাদের 625 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে গেল 625 টাকা আর লাভ বেরিয়ে গেল 105 টাকা, 125 টাকা লাভ বেরিয়ে গেল 125 টাকা আর বিক্রয় মূল্য 625 টাকা। তাহলে এটা আমরা 1 নম্বর, এটা 1-এর প্রথম যে ছকটা সেটা আমরা করলাম। এরপরে কি বলেছে দেখো, ক্রয় মূল্যটা দিয়েছে কত, ক্রয় মূল্য দিয়েছে 300 টাকা। আর কি বলেছে, ক্ষতি, শতকরা ক্ষতি দিয়ে দিয়েছে, তাহলে শতকরা ক্ষতি সমান কত দেওয়া হচ্ছে 7।
শতকরা ক্ষতি হচ্ছে 7। তাহলে এবার দেখো, তার মানে কি 100 টাকায় ক্ষতি হচ্ছে 7 টাকা। 100 টাকায় ক্ষতি 7 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি 7/100 টাকা, আর 300 টাকায় ক্ষতি 7 × 300/100, 0 0 কেটে গেল, সমান আছে কত? 3 × 7 = 21 টাকা। তাহলে আমাদের ক্ষতিটা কত বেরিয়ে গেল? ক্ষতি হচ্ছে 21 টাকা। তাহলে ক্ষতি সমান আছে 21 টাকা। এবার কি বলছে? বিক্রয় মূল্য। তাহলে এখানে যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে আমাদের? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তা ক্রয় মূল্য কত আছে? 300 টাকা মাইনাস 21 টাকা হচ্ছে ক্ষতি, তাহলে সমান আছে 279 টাকা। তাহলে এটা আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, তারপরে 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো, 1250 টাকা। 3 নম্বর ছকে যেটা দিয়েছে, তাহলে আমাদের 1200, এটা আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান হচ্ছে 1250 টাকা, আর ক্ষতি দিয়েছে কত? শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি সমান হচ্ছে 8। তাহলে 1250 টাকায়, এটা 100 টাকায়, 100 টাকায় 100 টাকায় ক্ষতি 8 টাকা। 1 টাকায় ক্ষতি 8/100 টাকা। 1250 টাকায় ক্ষতি 8 × 1250/100 টাকা। তাহলে এই 0 আর এই 0 কেটে গেল। তাহলে আমাদের কত হলো দেখো, 5 2 এ 10, 5 25, আর 2 4 এ 8, 4 25 100 টাকা। তাহলে আমাদের অতএব ক্ষতি সমান 100 টাকা। ক্ষতি বেরিয়ে গেল। আর বিক্রয় মূল্য সমান আছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত আছে আমাদের? 1250 টাকা মাইনাস ক্ষতি হচ্ছে 100 টাকা, সমান হচ্ছে 1150 টাকা। 1150 টাকা। আচ্ছা, তারপরেটা কি বলেছে আমাদের? বিক্রয় মূল্যটা দেওয়া আছে। বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য সমান দেওয়া আছে 23,000 টাকা। 23,000 টাকা। আর কি আছে? 15% লাভ। 15% লাভ। তাহলে শতকরা লাভ হচ্ছে 15। শতকরা লাভ সমান হচ্ছে 15। শতকরা লাভ 15, মানে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। তাহলে 15% লাভ, এইটা মানেই বুঝতে হবে যে ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা হবে 115 টাকা। তাহলে আমি 15% লাভ, এইটার মানেটাই আমি লিখছি, অর্থাৎ 115 টাকা। এটা দেখো, বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা, তাহলে আমাকে বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে। তাহলে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অর্থাৎ 100 টাকার জিনিসটা যদি আমরা 15 টাকা লাভ করি, তাহলে আমাদের বিক্রি করতে হবে কত টাকা? 115 টাকায়। তার জন্য আমরা কি করলাম? 15% লাভ, অর্থাৎ 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে?
100 বাই 115 টাকা। তাহলে আমাদের এখানে কত দিয়েছে? 23,000 টাকা আমাদের দিয়েছে বিক্রয় মূল্য। হলে ক্রয় মূল্য তাহলে কত হবে? 100 ইন্টু 23,000 বাই 115। এটাকে যদি আমরা 23 দিয়ে কেটে দিই, দেখো 23, তাহলে কত হলো? 1000। 23 দিয়ে কাটলাম, 23,000কে 23 দিয়ে কাটলাম, 1000 হলো। আর এটা 5 23 সঙ্গে 115। এবার আমরা কি করব? এটাকে 5 20 100, তাহলে 20,000। 1000কে 20 দিয়ে গুণ করলাম, মানে হয়ে গেল 20,000। 20,000 টাকা। তাহলে এটা আমাদের কি বেরোলো? ক্রয় মূল্য বেরোলো, তাই তো? এটা আমাদের ক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা দেওয়া ছিল, তার মানে আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে গেল। তাহলে ক্রয় মূল্য সমান বেরিয়ে গেল 20,000 টাকা। এটা আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আমরা জানি যে যেহেতু এখানে বিক্রয় মূল্য 23,000 আছে আর ক্রয় মূল্য হচ্ছে 20,000, তাহলে লাভটা কত হবে? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যেহেতু এখানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত আছে? 23,000 মাইনাস ক্রয় মূল্যটা কত আছে? 20,000। এগুলো সমস্ত টাকা লিখবে। এটা টাকা আমি একেবারে লিখে দিলাম। টাকা সমান হয়ে গেল 3,000 টাকা। তাহলে আমাদের দুটো জিনিস বের করতে দিয়েছিল। এক নম্বর হচ্ছে ক্রয় মূল্য, মানে আমাদের ক্রয় মূল্য 20,000 টাকা বেরিয়ে গেল, আর মোট লাভটা বেরিয়ে গেল 3,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখো 2 নম্বর অঙ্কগুলো করেছি। 2 নম্বর অঙ্কটা দেখো তোমাদের কি দিয়েছে? একটা লেখচিত্র দিয়েছে। 2 নম্বরে একটা লেখচিত্র দিয়েছে। লেখচিত্রতে দেখো একদিকে দিয়েছে পাটের ব্যাগের উৎপাদন খরচ, আর একটার দিকে দিয়েছে পাটের ব্যাগের বিক্রয় মূল্য দিয়ে আমাদের একটা লেখচিত্র টানা হয়েছে, সরলরৈখিক লেখচিত্র টানা হয়েছে। এখানে দেখো 20, ডান দিকে এই নিচের দিকের ঘরগুলো আছে পাটের ব্যাগে 20 40 60, অর্থাৎ 20 ঘর অন্তর 20 40 60 80 100 এদিকে নেওয়া হয়েছে। এদিকে নেওয়া হয়েছে 25 50 75 100 125। এবার দেখো যত ক্রয় মূল্য অর্থাৎ উৎপাদন খরচ মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ক্রয় মূল্য এবং উৎপাদন খরচা একই হয়ে যায়। যদি কোম্পানি যখন বিক্রি করছে কারোর কাছে, হোলসেলারকে, তখন তার কাছে উৎপাদন খরচাটাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এদিকটা হচ্ছে ক্রয় মূল্য আর এদিকটা হচ্ছে পাটের ব্যাগের হচ্ছে বিক্রয় মূল্য। এবার দেখো যত ক্রয় মূল্য এদিকটা বাড়ছে তত বিক্রয় মূল্য বাড়তে বাড়তে যাচ্ছে। কারণ এই দেখো এখানে হচ্ছে 40,50 দিয়েছে, মানে এদিকে যখন পাটের ব্যাগের উৎপাদন খরচ 40, তখন আমাদের বিক্রয় মূল্যটা হচ্ছে 50। এখান থেকে দেখতে পাচ্ছ 40,50, মানে এক্স অর্থাৎ ভুজের স্থানাঙ্কটা হচ্ছে 40 আর ওয়াইয়ের স্থানাঙ্ক কোটি, সেটা হচ্ছে 50। তার যেহেতু এই দিকটা হচ্ছে উৎপাদন খরচ আর এই দিকটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 40,50 মানে 40 টাকা ক্রয় মূল্য, যখন বিক্রয় মূল্য হচ্ছে 50। এবার কি বলেছে দেখো, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক। তাহলে দেখতে পাচ্ছ যে ক্রয় মূল্য যত বাড়ছে বিক্রয় মূল্য তত বাড়ছে, তাহলে পরস্পর সরল সমানুপাতি। তাহলে কি হলো? লেখচিত্র দেখে ক্রয় মূল্য বিক্রয়ের মধ্যে সম্পর্ক হলো সরল সমানুপাতি। আচ্ছা, এবার দেখো আমি ছবিটাকে তোমাদের এখানে খাতাতে একটু এঁকেছি। দেখো খাতাতে এঁকেছি আমরা এখান থেকে, দেখো 20 40 60 80 আর এখানে হচ্ছে 100, আর এই দিকটা হচ্ছে 25 50 75 100 125। এটা তোমরা লেখচিত্রতেই করবে, আমি এখানে নর্মাল তোমাদের খাতাতে করেছি। এবার কি বলেছে দেখো, বলছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত। তাহলে এই 60, এখান থেকে আমি যদি সরলরেখা টানি, টাকা যদি আমরা এখানে, যেহেতু আমাদের ঠিক মতো করা খুব মুশকিল, হাতে এঁকেছি তো। আচ্ছা, এখান থেকে যদি আমি 60 করি, এটাকে আমি যদি 60 আর এটাকে দেখবে তোমরা 75 যদি হয়, 75 হবে সম্ভবত। 60 লেখচিত্র থেকে আমরা যদি দেখি তাহলে দেখবো যে 60 আর 75 হচ্ছে। এটা দেখবে তোমরা লেখচিত্রতে যখন করবে দেখবে 60 আর 75 হচ্ছে। আচ্ছা, তাহলে কি বলেছে যে পাটের উৎপাদন খরচ, তাহলে এখানে দেখো প্রথম যে বিন্দুটা দেওয়া আছে 40,50,
তাহলে 40 টাকা যখন ক্রয় মূল্য, তুমি এখান থেকেও বের করে নিতে পারো, লেখচিত্র থেকে দেখে নেবে যে এটা কোথায় যাচ্ছে আর এটা কোথায় গিয়ে তোমাদের বিন্দুটা পাচ্ছ, সেই বিন্দুটাই হচ্ছে তোমার উৎপাদন খরচ আর পাটের এটা। তো এখানে যদি আমি এই বিন্দুটা ধরে করি যে পাটের ব্যাগের উৎপাদন খরচা, তাহলে আপনি লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিন্দু তোমাদের দিয়ে দিয়েছে এটা 40,50। তাহলে পাটের উৎপাদন খরচ 40 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো 50 টাকা। এখানে দেওয়া আছে 40,50, তার মানে 50 টাকা। তাহলে পাটের উৎপাদন খরচ যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্যটা হবে কত, 50/40 টাকা। আর পাটের উৎপাদন খরচা যদি 60 টাকা হয়, যেহেতু আমাদের বলেছে উৎপাদন খরচটা 60 টাকা, তাহলে 60 টাকা যদি হয় তাহলে কত আসছে দেখো, 50 × 60/40। তাহলে এখান থেকে যদি আমরা এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, আর 4 15 60, তার মানে 5 15 75 টাকা দেখো চলে এসেছে। তাহলে এটা আমরা লেখচিত্র থেকে দেখি আমাদের বলতে পারবো যে এটা যদি তোমরা 60 এটা টানো আর এটা যদি এদিকে টানো, তাহলে দেখবে যে 60 আর 75 একটা বিন্দু পাচ্ছ, মানে এক্স এর মান হচ্ছে এটা 60 মানে উৎপাদন খরচ, আর 75 টাকা হচ্ছে তখন এটা তোমরা লেখচিত্র থেকেই বলতে পারবে। আবার দেখো বলেছে যখন পাটের উৎপাদন খরচা, পাটের ব্যাগের বিক্রয় মূল্য দেখুন 125 টাকা, তখন উৎপাদন খরচ কি হবে লেখচিত্র থেকে দেখে বলি। এখানে লেখচিত্রটা দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, পাটের বিক্রয় মূল্যটা আছে 125, মানে এই দেখো 125 আছে এখানে। তাহলে 125 থেকে এখান থেকে যদি আমরা টানি তাহলে এই বিন্দুটা পাচ্ছি। এবার এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখো 100-তে চলে এসছে, 100 দেখতে পাচ্ছ। তাহলে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা যখন, তখন তার উৎপাদন খরচ হবে 100 টাকা। এটা আমরা লেখচিত্র থেকেই বলে দিলাম। লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলেছে। তাহলে 100 টাকা দেখতে পাচ্ছ, যখন আমাদের উৎপাদন খরচটা 100 টাকা, তখন আমাদের বিক্রয় মূল্য 125 টাকা। তার মানে কি 100 টাকায় লাভটা কত টাকা হচ্ছে, 25 টাকা। তাহলে আমাদের শতকরা লাভটা কত হয়ে গেল, 25 টাকা হলো। তো দেখো এখানে 100 টাকা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়, আর বিক্রয় মূল্যটা হচ্ছে 125। তাহলে 100 টাকা লাভটা কত হচ্ছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 125 - 100, তার মানে 25 টাকা আমাদের লাভ হয়ে গেল। তাহলে আমাদের লেখচিত্র থেকে শতকরা লাভ হয়ে গেল 25, আর বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ করতে দিয়েছে, মানে 125 টাকায় লাভটা হচ্ছে 25 টাকা। বিক্রয় মূল্য কত আছে, বিক্রয় মূল্য হচ্ছে 125। তাহলে 125 টাকায় লাভ করছে কত টাকা, 125 টাকায় 125 টাকায় লাভ হচ্ছে 25 টাকা বিক্রয় মূল্যের উপর। যে আমাকে বলে শেষটা কি বলেছে, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ করতে দিয়েছে। তাহলে 125 টাকায় লাভ হচ্ছে 25 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত হচ্ছে, 25/125 টাকা। আর 100 টাকার লাভ কত হচ্ছে, 100 টাকায় লাভ হচ্ছে 25 × 100/125। তাহলে 5 25 125, আর 5 20 100 টাকা সমান হয়ে গেল 20 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান হচ্ছে 20। তখন আর টাকা লিখবো না, শতকরা মানে হচ্ছে অনুপাত। তাহলে অনুপাত, সেক্ষেত্রে আমাদের শতকরা লাভ হচ্ছে 20, বা লাভের হার 20%। তাহলে আমাদের দেখো 2 নম্বরের লেখচিত্রের যে 5টা অঙ্ক দেওয়া ছিল, সেই 5টা অঙ্ক আমরা লেখচিত্র থেকে দেখে বলতে পারলাম। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা বলেছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে কি হলো, 12% ক্ষতি হলো। তাহলে 176 টাকায় বিক্রি করেছিল, 176 টাকায় বিক্রি করেছে। তাহলে বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 12% ক্ষতি হয়েছে। তাহলে 12% ক্ষতি মানে হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখব, 3 নম্বর অঙ্কটা, ঘড়িটির বিক্রয় মূল্য সমান কত আছে, 176 টাকা। 176 টাকা।
এবার আমরা কি করছি, বলছে 12% ক্ষতি, 12% ক্ষতি। তার মানে 100 টাকার জিনিসটা 100 টাকার জিনিসটা যদি আমি 88 টাকায় বিক্রি করি, 100 টাকার কোনো জিনিস যদি আমরা 88 টাকায় বিক্রি করি, তবেই তো 12% ক্ষতি হবে। তাহলে 12% ক্ষতি অর্থাৎ 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা? 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এই জায়গাটা দেখো 12% ক্ষতি, মানে 100 টাকার জিনিসটা আমার যদি আমি 88 টাকায় বিক্রি করছি তবেই তো আমার 12% ক্ষতি হবে। তার জন্য 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/88 টাকা। তাহলে 176 টাকা বিক্রয় মূল্য আমাদের বলে দেওয়া আছে। তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 × 176/88। 88 টিকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 176 হয়ে যাচ্ছে, সমান হয়ে গেল 200 টাকা। এবার উত্তরটা কি বলেছে, যে সুবীর কাকা, অতএব সুবীর কাকা ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। 200 টাকায় কিনেছিলেন। আচ্ছা, তাহলে 3 নম্বর অঙ্কটা হলো। এবার আসছি আমরা 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, আনোয়ারা বিবি 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন, 1 ডজন মানে আমরা জানি যে 12টা, তাহলে 12টা কি করেছে, বিক্রি করেছে। 10টা লেবু কিনেছে 30 টাকায়, দিয়ে প্রতি ডজন মানে সে কি 10টা লেবুর বেশি কিনেছে, আবার নাও কিনতে পারে, তাহলে সেকে প্রতি ডজন 12 টাকা 42 টাকায় বিক্রি করেছে, মানে ডজন হিসাবে হিসাব করে নিয়েছে। তাহলে 10টি লেবু মানে সে 300 হয়তো লেবু কিনেছে কি 400 লেবু কিনেছে, সেটা পরের ব্যাপার, কিন্তু 10টি লেবু সে 30 টাকায় কিনেছে, মানে 3 টাকা পিস হিসাবে কিনেছে, সোজা কথা। আচ্ছা, বিক্রি করেছে কত? 42 টাকায় বিক্রি করেছে, মানে 1 ডজন, তার মানে 12টায় বিক্রি করেছে কত টাকায়? 42 টাকায়। তাহলে হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা লাভ হলো না ক্ষতি হলো, এটা আমাদের দেখতে হবে যে লাভ হলো না ক্ষতি হলো। যদি লাভ হয় তাহলে লাভের পার্সেন্টেজ বের করতে হবে, যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পার্সেন্টেজ বের করতে হবে। এখানে তোমাদের সংকেত দিয়ে দিয়েছে, দেখো একটি লেবুর ক্রয় মূল্য বের করতে হবে আর একটা লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে 10টি লেবুর দাম, 10টি লেবুর ক্রয় মূল্য মানে কিনেছো, তাই তো? তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত পড়ছে আমাদের? 30/10 টাকা। 30/10 মানে হচ্ছে 3 টাকা করে আমাদের কেনা পড়ছে। আচ্ছা, এবার কি করেছে আমাদের? 12টি লেবুর বিক্রয় মূল্য, 12টি লেবুর বিক্রয় মূল্য সমান কত দেওয়া আছে আমাদের? 42 টাকা। 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য আমাদের কত হচ্ছে? 42/12। যদি আমরা কাটাকাটি করি, দেখো 6 দুগুণে 12 আর 6 সাথে 42, মানে 7/2 টাকা সমান কত আসছে? আমরা 3.5 টাকা। 3.5 টাকা। তাহলে একটি লেবু বিক্রি করে তার লাভ হচ্ছে 3 টাকায় কিনছে আর 3.5 টাকাতে বিক্রি করছে। 3.5 মানে হচ্ছে 3.5 টাকা। তাহলে 3 টাকায় কিনে 3.5 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে, দেখতে পাচ্ছি যে যেহেতু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হচ্ছে। তাহলে অতএব একটি লেবু বিক্রি করে লাভ কত হচ্ছে? 3.5 টাকা মাইনাস 3 টাকা সমান কত হচ্ছে? 0.5 টাকা। 0.5 টাকা করে দাও। এখানে বিয়োগটা যদি তোমরা করতে পারো যে 3.0 করে নেবে, তাহলে 0.5 হলো 0.5, তাহলে 0.5 টাকা। এটাকে
তাহলে আমরা 0.5 টাকা হলো। এবার দেখো এই যে লাভটা করছে ক টাকার উপরে করছে, আমরা 3 টাকার উপরে, কারণ একটা লেবু 3 টাকায় যদি আমি কিনি আর 3.5 টাকায় যদি বিক্রি করি তাহলে আমাদের 0.5 টাকা লাভ মানে 50 পয়সা লাভ হচ্ছে, সোজা কথা 0.5 টাকা লাভ মানে 50 পয়সা লাভ। তাহলে 3 টাকার উপরে 3 টাকায় ইনভেস্ট করে আমরা 50 পয়সা লাভ করছি। তাহলে আমরা এখন কি লিখবো যে 3 টাকায় লাভ। তাহলে 3 টাকায় লাভ, 3 টাকায় লাভ হচ্ছে কত? 0.5 টাকা। যেহেতু ক্রয় মূল্যের উপর লাভটা হয় তাহলে 3 টাকায় লাভ হচ্ছে 0.5 টাকা। তাহলে 1 টাকায় লাভটা কত হবে? 0.5/3 টাকা। তাহলে 100 টাকায় আমাদের কত টাকা লাভ হবে? 100 টাকায় লাভ হবে 0.5 × 100/3 টাকা সমান কত আসছে দেখো? 0.5কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 50/3 টাকা সমান আসছে 16.23 টাকা। তাহলে আনোয়ারা বিবি এটা লাভ হবে শতকরা। তাহলে শতকরা কত লাভ হলো? তাহলে অতএব শতকরা লাভ 16.23। আচ্ছা, তাহলে আজকে আমরা 4 পর্যন্ত অঙ্কগুলো করলাম। পরের দিন আমরা 5 থেকে অঙ্কগুলো করব। তোমরা ভালো করে লাভ ক্ষতির অঙ্ক যদি বুঝতে পারো তাহলে তোমরা সমস্ত অঙ্কগুলোই করতে পারবে। আগে যেগুলো আমি প্রথম দিকে বললাম সেগুলো আগে তোমরা ভালো করে আয়ত্ত করো। আর যারা আমার নতুন চ্যানেলে, যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যাতে করে আমি পরবর্তী ভিডিও আরও ভালো করে বানাতে পারি। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার বন্ধুরা উপকৃত হয় এই ভিডিওটা দেখে। আজকে এই পর্যন্ত।